Soon I will make an FB post about 100 authors. Actually, it will be 99 because 99 is the largest number in 2 digits, so it will attract more readers. However, this book, Parthiv Shishindu Mukhopadhyay, I will put this name in this list. আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনেক বইই পড়েছি, তার মধ্যে পার্থিবটাই আমার মনে হয়েছে ম্যাগনাম ওপাস, কারণ এখানে একটা বড় কাহিনী, প্রায় 5-6টা পরিবারকে একসাথে তুলে ধরা হয়েছে। মূল চরিত্র বলা যায় বিষ্ণুপদ, তার বড় একটা পরিবার, 6জন ছেলেমেয়ে, তার ভিতরে সবচেয়ে বড় কৃষ্ণজীবন। বিষ্ণুপদ অনেক আগে বাংলাদেশ থেকে চলে যায় দেশভাগের সময়। তারপর তার ছেলে বড় হয়ে কৃষ্ণজীবন বাংলাদেশে আসে, সেখান থেকে একটি আম পাতা নিয়ে যায়, সেই আম পাতা ধরেই বিষ্ণুপদের মৃত্যু হয়। এই জিনিসটাই আমার, মানে এই জায়গাটুকুই আমার ভালো লেগেছে, যে কতটা নস্টালজিক হতে পারে। নস্টালজিক শব্দের যে ব্যুৎপত্তি, এটাইমোলজি দেখলেও দেখা যায় যে নস্টালজিকটা মানে বোঝায় যে কাম ব্যাক হোম, এরকমই কিছু। তাহলে বিষ্ণুপদ মৃত্যুর সময় ওইটাই দেখতে পায় যে আম পাতাটা নিয়ে এসে বাড়ির দিকেই যাচ্ছে। এই যে একটা নস্টালজিয়া তুলে ধরা হয়েছে উপন্যাসে, সেই জন্যই খুবই ভালো লেগেছে। আর তাছাড়াও অদ্ভুত সিরিজ, এগুলো কিশোর সাহিত্যের ভিতর পড়ে, বা অনেক দূরবীনটা ভালো, কিন্তু আমার দূরবীন এসে পার্থিব ভালো লেগেছে, মানব জমিন আছে, যাই হোক অনেক লেখাই লিখেছে, কিন্তু আমার মতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দ্য ম্যাগনাম অফ শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইজ পার্থিব।